হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমি কিভাবে এডিট করি আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমত আমি ইডিয়াসে এডিট করি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আমি প্রিমিয়ারের 1.5 থেকে কাজ শুরু করেছিলাম, তারপরে 2, তারপরে 3, তারপরে আস্তে আস্তে আমি ইডিয়াসে শিফট হই। কারণ যখন আমি কাজ শুরু করি তখন টোটালি তোমার এফেক্টের কাজ হতো, 3D এফেক্টের কাজ হতো, তখন আকাশ বাতাস এসব চলতো। তারপর আস্তে আস্তে যুগ পাল্টিয়েছে। তখন ইডিএসে যখন শিফট হই তখন 3D এফেক্ট চলছিল প্রচুর পরিমাণে। তো সেটা প্রিমিয়ারে খুব কম পাচ্ছিলাম বলে ইডিয়াসে আমি শিফট হয়েছিলাম, এবং ইডিয়াসে তখন 3D এফেক্ট প্রচুর পরিমাণে ছিল, ফেয়ার থেকে আমরা কিনে আনতাম, যারা যারা ইডিএসে কাজ করে তারা সবাই জানে। এবং লাস্টে তখন ওই কাজ আস্তে আস্তে চলে গেল, 3D কাজ চলে গেল। এখন যেটা হচ্ছে তোমার সিনেমাটিক ভিডিও মিক্সিং, অর্থাৎ বিট টু বিট কাজ কাজ করতে হয় এখন। এবং তার সাথে এখন শর্ট ভিডিও যতটা হয় শর্ট ভিডিও করতে হয়। তো দেখো, যারা প্রিমিয়ারে করে, প্রিমিয়ারে শিফট হয়েছে ইডিয়াস থেকে, ইডিয়াস থেকে প্রিমিয়ারে, প্রিমিয়ার থেকে ইডিয়াসে, যারা যেটা করে অভ্যস্ত হয়ে গেছে। তো আমি আর প্রিমিয়ারে যাইনি, আমি ইডিয়াসেই করছি। দেখো, ইডিয়াসও সেম করা যায় প্রিমিয়ারের মতন, যদি তুমি করতে পারো, সেটা হচ্ছে কথা। তো আজকে আমি এখানেই তোমাদেরকে আমি দেখাবো যে ইডিয়াসে আমি কিভাবে যেসব প্রজেক্টগুলো, বা প্রজেক্ট না, আমি তোমাদেরকে আগেই বলি, আমি এখানে কিন্তু তোমাদের কোনো প্রজেক্ট দিচ্ছি না, আমি জাস্ট আমি কিভাবে এডিট করি তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, বেসিক কিছু ইডিয়াসের, যেগুলো তোমরাও ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, আমি কোনো প্রজেক্ট কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি না, যেভাবে আমি কাজ করে থাকি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো, আমার একটা চ্যানেল, এডিট বাই নান্টু ইউটিউব চ্যানেল। এখানে আমি পরপর কিছু সং আমি তোমাদের জাস্ট মানে টোটাল আমি যেভাবে এডিট করেছি তোমাদেরকে আমি দেখিয়েছি, এই যে দিয়েছি পরপর কতগুলো, এবং পিছনেও আছে, নিচের দিকেও অনেক আছে। তো আজ পর্যন্ত আমি কোনো সময় কীভাবে এডিট করি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু এরপর থেকে আমি ভাবছি দেখাবো যে কীভাবে কীভাবে করি। এবং কিছু টুইটারেরও থাকবে ইডিয়াসের, যেখানে যেখানে আমি কাজ করেছি, তোমরা যারা ইডিয়াস করো তারা তোমরা সিনেমাটিকের মতন করতে পারবা। তো দেখো, এই যে ছাদনাতলা যে গানটা আছে, ঠিক আছে, এটা অলরেডি কপিরাইট ক্লেম, ঠিক আছে, এটা গানের মধ্যে আছে। কিন্তু এখানে আমি যেহেতু এডিটিং তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু আমি গানটা প্লে করতে পারবো না, জাস্ট ছোট ছোট ক্লিপ থাকতে পারে। এবার এই যে গানটা যদি তোমরা দেখো, এখানে পুরো গানের বিটে বিটে করা আছে, পুরো একটা 2 মিনিট 46 মিনিটের একটা ভিডিও করা আছে, এখানে জাস্ট দুই বাড়ির মিলিয়ে বয় এবং কাপেলের সাথে কাজটা একসাথে করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো প্রজেক্ট আমি তোমাদেরকে দিচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে আমি কাজটা করেছি। তোমরা এখানে গিয়ে প্লে করে দেখতে পারো, এইটা প্লে করে দেখতে পারো যে এখানে আমি কীভাবে কাজটা করেছি। ঠিক আছে, তাও তোমাদেরকে আমি একটুখানি দেখাই, দেখো। গানটা আমি প্লে একটু পজ করছি, ইউটিউবের এইটা লিঙ্কটা, এটাকে একটুখানি তোমার ফুল এইচডি না করলে তুমি দেখতেও পারবে না। দুইবারই মিলিয়ে আছে। আর এটা তোমাদের বলে রাখি, এইটা হচ্ছে একটা মানে মিনি এইচডি ক্যামেরার ছবি, এবং তার সঙ্গে 80D ছবি ছিল। ঠিক আছে, ছবি কোয়ালিটিটা এইচডি করা আছে, কিন্তু এখানে তোমার সেম কোয়ালিটি দেখাতে পারছে না। এবার দেখো, এরপরেই তোমার যে ঠিক যে পায়ে আলতা পরে যে কথাটা বলছে, এই গানটার মধ্যে লিপটা আছে, আমি কীভাবে করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো সেই ভিডিওটা আমি তোমাদের এবার দেখাই। তোমরা এখানে গিয়ে সংটা দেখে আসতে পারো কীভাবে আমি করেছি। এবার তোমাদের আমি সিধা ইডিয়াসে নিয়ে যাই। দেখো, এই যে ইডিয়াসে দেখো, আমি পুরো 1 ঘন্টা কাজ করেছি, 1 ঘন্টা মানে 49 মিনিটের, এই যে দেখাচ্ছে। লাস্ট আমি যাই, 49 মিনিটের একটা পুরো ভিডিও, মানে 1 ঘন্টার ভিডিও আমি করেছি, এটাকে পরে রেন্ডার করেছি। তবে এই গানটা আমি প্রজেক্টে যাই, এই যে আমি গানটা চলে এসেছি। এবার দেখো, প্রথমে যেখান থেকে আমি শুরু করি, ইডিয়াসে যারা তোমরা জানো তারা এই ভিডিওটা দেখে লাভ নেই, আর যারা ধরো এরকম ভাবছো শিখবা বা ইডিয়াসে কীভাবে কাজ করা যায়, তোমাদেরকে আমি প্রজেক্টের সাথে সাথে দেখাতে থাকবো কীভাবে কাজ করা যেতে পারে। তো দেখো, এই যে শুরু করেছি, দুই বাড়ির মিলিয়ে আছে এটা। এটা হচ্ছে ছেলে বাড়ির প্রজেক্ট, আর উপরে লাইনে আছে তোমার মেয়ের বাড়ির প্রজেক্ট, ঠিক আছে, মেয়ের বাড়ির ফুটেজ। এইটা হচ্ছে টাইম লাইন, এই যে এইটা হচ্ছে টাইম লাইনে দেখো, 1 2 3 4 5, যত পারো তুমি টাইম লাইন উপরে নিতে পারো, ঠিক আছে। টাইম লাইন বাড়াতে গেলে তোমাকে রাইট ক্লিক করতে হবে এবং অ্যাড করতে হবে, এবং তার সাথে এই যে অ্যাড ভিডিও ট্র্যাক করলেই, ক্লিক করলে তোমাকে যতগুলো তুমি টাইম লাইন চাও ক্লিক করবে, অটোমেটিকলি তোমাকে দেখিয়ে দেবে। নিচে আসো, আর এইগুলো হচ্ছে অডিও বার, এই যে 1, এই যে 2 3 4, এগুলো হচ্ছে অডিও বার, এই যে নিচে আমার অডিও রয়েছে, এই একটা অডিও। এটাকে আমি মিউট করেছি এই কারণে যে, যেহেতু এটা আমার যে কাজ করেছিলাম সেই কাজের একটা প্রজেক্ট রয়েছে, নাহলে দুটো গানই চালু হয়ে যাবে, এর জন্য এটাকে আমি এখান থেকে মিউট করেছি। এটাকে যদি আমি প্লে করি তাহলে দুটো গান একসাথে বাজবে, এই দেখো। ঠিক আছে, এর জন্য আমি এটাকে মিউট করেছি। এই গানটাকে আমি জাস্ট রাখবো, এইটাকে যদি আমি ক্লিক করি, এই গানটা আমার এই যে খুলে গেল। ঠিক আছে, আর মাইনাস দিয়ে এটাকে ছোট হবে, প্লাস দিয়ে এটাকে টাইমলাইনটাকে বড় হবে, ঠিক আছে, কাছে দূরে করার জন্য। এইবার দেখো, এই যে সামনে একটা দেখো ডিজলভ শুরু হয়েছে, এই ডিজলটা কোথা থেকে দিলাম, এই হচ্ছে এফেক্ট, এই দেখো রাইটে। আচ্ছা, আমার ছবিটা রয়েছে এখানটায়, ছবিটার জন্য তুমি দেখতে পারবে না, আমি তাহলে ছবিটা একটুখানি অফ করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। এই ছবিটা আমি অফ করলাম, এই দেখো এফেক্ট। এবার দেখো একটা কথা, এই যে যে টোটাল যে তোমরা এইটা দেখতে পাচ্ছ ইডিয়াসটা, এটাকে তুমি সরাতে পারবে, অর্থাৎ তোমার যেখানে খুশি সেখানে তুমি কাস্টমাইজ করতে পারবে। এই দেখো, সরাতে পারলে এটাকে সরাতে পারবে,
তারপরে তুমি এইটাকেও ধরে সরাতে পারবে, যেখানে খুশি সেখানে তুমি নিতে পারবে তোমার ইচ্ছা মতন, তোমার এলসিডি যেরকম থাকবে সেই অনুযায়ী টাইম লাইনটাকেও তুমি সরাতে পারবে এই যে, ঠিক আছে? তুমি যেখানে খুশি সেখানে সরাতে পারবে। এর জন্য আমি আমার এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি যেখানে আমার সুবিধা হয়। তো এই এখানে আমি রেখেছি ইনফরমেশন, অর্থাৎ যেটার উপর তুমি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার এফেক্টটা, অর্থাৎ যে ভিডিওটা সেই ভিডিওটা তুমি কাস্টমাইজ করতে পারবে। আর এফেক্টের উপর ক্লিক করলে টোটাল যেসব এফেক্টগুলো রয়েছে এটা তুমি দেখতে পারবে। তো দেখো এই যে সামনে এখানে একটা ডিজলভ আছে, এই যে এফেক্ট, জাস্ট 2ডির উপর মারলাম ডিজলভ, যেটা সবসময় সচরাচর সবাই ব্যবহার করে। এই ডিজলভটার আমি এখানে দিয়ে দিয়েছি। ধরো আমি এখান থেকে উড়িয়ে দিলাম, এই ডিজলভটা আমি দিলাম। এবার দেখো জাস্ট আস্তে করে শুরু হলো, পরেরটা গেল। মেয়ের ফুটেজ দিয়েছি আমি এখানটাতে, ঠিক আছে? এখানে দেখো ফুটেজগুলো এই যে আমার হচ্ছে বিন, এই বিনের মধ্যে আমার টোটাল ফুটেজ রয়েছে। আমি বলতো কি, আমি এইখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার করে তুমি এখানে ফোল্ডার ওয়াইজ রাখতে পারো। তো সচরাচর আমি করি না, অনেকে করে, ঠিক আছে? আমি করি না কারণ ভুলে যাই। এর মধ্যে আপলোড করছি মানে লোড করছি, আবার এখানেও করবো, ওর জন্য ভুলে যাই, এর জন্য আমি কোনো সময় করি না। তোমরা চাইলে করতে পারো। রুটের উপরেই, মানে এইটা হচ্ছে তুমি ফাইলটা ইনপুট করবে কিভাবে, এর উপরে এই যে বিন, এর উপরে এখানে এই ফাঁকা জায়গায় রাইট ডবল ক্লিক করবে, করলেই তোমার সঙ্গে সঙ্গে খুলে যাবে। তুমি যেখান থেকে ফাইলগুলো আনতে চাও, এই ধরো ফাইলগুলো আমি এখান থেকে আনতে চাই, যেটা ক্লিক করবে সেটাই চলে আসবে। ক্লোজ করে দিলাম। আর ভিডিওটা একটু বড় হবে, কিন্তু বেসিক কিছু জানার জন্য তোমাকে ভিডিওটা পুরো দেখতে হবে, ইডিয়াসের বিশেষ করে। তো চলো এবার শুরু করি। এই দেখো এখানে মেয়ের ফুটেজ দিয়েছি আমি। আর মেয়ের ফুটেজটা আমি কীভাবে এনেছি তোমাদেরকে বলি। ধরো এই একটা মেয়ের ফুটেজ, ডবল ক্লিক করলাম, এখানে আমি চালালাম, আমার এই ফুটেজটা দরকার, আমি এখানে আই মারলাম, কিবোর্ড দিয়ে আই মারলাম। আর ঠিক এইটুকু দরকার, ও মারলাম। ফুটেজটাকে টেনে এনে আমি টাইমলাইনের উপর ছেড়ে দিলাম। এই দেখো টাইমলাইনের উপর চলে এসেছে। এবার আমার অডিও রয়েছে, অডিওর আমার দরকার নেই। তাহলে আমি কী করবো, অল্ট, কিবোর্ডের অল্ট চিপবা, তার সাথে চিপে দিয়ে ঠিক এটাকে সিলেক্ট করবা, ডিলিট, ঠিক আছে? ডিলিট হয়ে গেল। আচ্ছা আমার ফেস ক্যামটা নেই, আমি ফেস ক্যামটা আনি। নাও চলে এসছে। তাহলে এবার ধরো আমার এই যে চলে আসলো, এটা এইটুকু আমার দরকার, এখানে টেনে নিয়ে আসলাম। এটাকে আমি ধরো স্লো মোশন করবো, অল্ট চিপে ই মারবো, কিবোর্ডের অল্ট চিপে আমি ই মারবো, মারার সাথে সাথে দেখো একটা বার খুলে যাবে। এই বারটার মধ্যে আমি ধরো 100% রয়েছে, এটাকে আমি 40% 50% করবো। 50% করলাম, করে আমি এটাকে ক্লিক করা থাকে, চাইলে তুমি উঠিয়ে দিতে পারো। আমি এটাকে কেন তুলিনি দেখো, তোমার একটা ভালো করে জিনিস দেখাচ্ছি। ধরো এর উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি মারলে তো দেখো ফট করে ভিডিওটা বড় হয়ে গেল, মানে জায়গাটা ফট করে জায়গাটা নিয়ে নিল। আমি এটাকে আন্ডু করি, অল্টার জেড মারি, আন্ডু মারলে দেখো ছোটো হয়ে গেল। এইবার আমি আবার তোমাদের দেখানোর জন্য করছি, অল্ট ই মারলাম, এইটা উঠিয়ে দিলাম, 50% দিলাম, ওকে মারলাম। দেখো ও কিন্তু স্লো হয়েছে, কিন্তু জিনিস জায়গায় রয়েছে। এবার আমি চাইলে এটাকে এখানে ধরে টেনে বড় করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা টিক চিহ্ন দেওয়া আর টিক চিহ্ন তুলে দেওয়ার। ধরো আমার জায়গা নেই, আগেও জায়গা নেই পরেও জায়গা নেই, দুটো ক্লিপ আমার মাঝখানে ঢোকাতে হবে, একটা ফুটেজ আমার ঢোকাতে হবে, তখন আমি কী করবো, ঠিক ওইখান থেকে টেনে এনে এইখানে আই মারবো, ওখানে ও মারবো। সরি এটা হয়ে গেল, এই উল্টো হয়ে গেল। এইখানে এই যে ডবল ক্লিক করলাম, এর ও মেরেছি, আনলাম। জাস্ট এইটুকু দরকার, এইটুকু এনে আমার এটার উপরে ক্লিক করি, আবার হ্যাঁ এইটুকু এনে আমার এইটুকু জায়গার মধ্যে ঢোকাতে হবে। ঠিক এখানে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে স্লো মোশন করে দিলাম, ঠিক আছে? হয়তো একবারে বুঝবে না, আস্তে আস্তে বুঝবে যারা তোমরা ধরো এখন নতুন করছো বা শিখতে চাইছো। ঠিক আছে, এটা ডিলিট মারলাম। এবার আমি চালাই এটাকে, সংটাই বন্ধ করতে হবে আমাকে, অফ করলাম। এবার দেখো মেয়ের ফুটেজ, তোমাকে আমি আগেই বলেছি যে মেয়ের ফুটেজ যেটা রয়েছে আমার। আচ্ছা এখানে দেখো ডিজেলটা মারতে গিয়ে আমি মারিনি, হয়তো ডিজেলটা মারিনি, বা হয়তো আমি বিটে বিটে মিলিয়েছি। দেখো আগে শুনে নি এটা। হ্যাঁ এখানে যাই হোক একটা ডিজেল দরকার ছিল, যেহেতু এটা উঠে গেছে, যাই হোক কোনো একটা কারণে হয়তো হয়েছে। এফেক্টে গিয়ে আমি ডিজেলটা মেরে দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে মেয়ের বাড়ির ফুটেজ। মেয়ের বাড়িটা হচ্ছে ছোটো টিভি ক্যামেরা হয়েছে। আর এটা হচ্ছে তোমার i8, অর্থাৎ ক্যাননের 80 দিয়ে তোলা হয়েছে। এবার তোমাদেরকে আমি বলি, তোমরা বলতে পারো যে এটা ছবিটা এত রেডিশ কেন। এটাকে আমি অলরেডি কালার কন্ট্রাস্ট করেছি, এই দেখো, ঠিক আছে? এটাকে লাইট আমি বাড়িয়েছি। সামনে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার জিনিস, ঠিক আছে? গানটা পজ করি, ধরো চললো। এখানে একটা স্লো মোশন আছে, দেখো এইখানটা কিন্তু স্লো মোশন করা, দেখবা এই দেখো। অল্ট এইটা ভিডিওর উপরে অল্ট ই মারলেই এই দেখো 40% আমি স্লো করেছি এটাকে, ঠিক আছে? এর জন্য এটা স্লো মোশন ভাবে যাচ্ছে, দেখো কতটা আমি স্লো করেছি।
ঠিক এখানে আবার দেখো গানের বিট, মানে বিট বলতে গেলে এখন গান শুরু হয়নি, আমি জাস্ট দু পার্ট বিটে মিটে করছি। এখানেও স্লো করা আছে, অল্টিং ফর 50%। এইখানটা তো কত পার্সেন্ট স্লো করা আছে? 60%। এইবার দেখো এখানটায় আমি এটা গানটা প্লে করব। শাখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়। ঠিক আছে, আলতা মাখা পায়ে বলেছে, এর জন্য মেয়ের বাড়ির ফুটেজ তোলা ছিল, জাস্ট আলতা মাখা পায়ে আমি ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো চললো পরবর্তী কলে পেলে ক্লিপ। ঠিক স্লো, এখানেও দেখো স্লো মোশন করা আছে ফর 50%। আর তোমরা তো ভালো করে জানো, নিজে ছবি তুললে ভালোভাবে, আর যদি ঠিক মতন ছবি তোলা থাকে তাহলে মিক্সিংটাও ভালোভাবে হয়, কিন্তু ছবি যদি ঠিক মতন তোলা না থাকে তাহলে মিক্সিংটা ঠিক মতন করা যায় না। আর সচরাচর সব জায়গায় গিয়ে ঠিক মতন তোলাও হয় না। যারা ক্যামেরাম্যান, অর্থাৎ আমিও ক্যামেরা করি তো আমিও জানি। তো চলো, এখানে এই ফুটেজটা ছিল, এই ফুটেজ স্লো করে দিয়েছি। এরপরে দেখো এখানে মেয়ের একটা ঘোড়ার শট ছিল, ওটা প্লে করি। বাড়ি যায় এইখানটা আমি পুরো টোটাল টাইম স্লো করে দিয়েছি। দেখো এটা কত পার্সেন্ট স্লো করা আছে? 50% স্লো করা। এটাকে আমি টেনে দেওয়া আছে কি? না, টানা নেই। যদি তুমি চাও টেনেও দিতে পারো। ধরো আমি এই যে কোনো ভিডিও ফুটেজের উপরে, ধরো তুমি কোনো ভিডিও ফুটেজের উপরে, এই ভিডিও একটা আমার ফুটেজ, এই ভিডিও ফুটেজটার উপরে আমি টানবো। কীভাবে টানবো? যে ভিডিও ফুটেজের উপর দরকার তার উপরে ক্লিক করবা, ক্লিক করলেই দেখবা তোমার এই যে ইনফরমেশন, আমাকে আবার এই ইসে বন্ধ করতে হবে, ফেস ক্যাম। ধরো এই রাইটে ইনফরমেশন লেখা আছে এফেক্টের পাশে কোনায় ডান দিকে দেখো, এর উপরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার একটা লেআউট সৃষ্টি হবে। এই দেখো লেআউট চলে এসেছে, লেআউটের উপরে তুমি ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলেই দেখো তোমার একটা বার খুলে যাবে, পুরো লেআউটের বার, এফেক্ট, যা 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 কাজ করার এফেক্টে তুমি এখান থেকে করতে পারবে। ধরো আমি এই ভিডিওটাকে টানবো, এটাকে ধরে আমি এই বড় করলাম, দেখো এটা বড় হয়ে গেল। ঠিক আছে, এবার ছোট করব, ছোট হয়ে গেল। তাহলে আমার দরকার নেই এটা করার, আমি ক্যান্সেল করলাম, ইয়েস, আমার যেরকম ছিল সেরকমই ফিরে আসলো। ঠিক পরবর্তীকালে গেল, আবার বিট বলছে, চলে আসলো। এইখানটা তো দেখো, এইখানেও কি বলছে শোনো, আমি একটু গানটা প্লে করি হালকা মতন। বাজে আলতা মাখা পায় পালকিতে ওই কন্যা। ঠিক আছে, তোমাদের আগেই বলেছি গান পুরো প্লে করতে পারবো না, অলরেডি কপিরাইট ক্লেম পড়ে আছে অরিজিনাল ভিডিওতে। আর আমি চাই না যে আমার এই ভিডিওতে পড়ুক, জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য কিছু। এইবার দেখো এইখানটা কি বলছে, চুড়িতে চুড়ি বলছে, যেহেতু চুড়ি আমার কাছে নেই সেহেতু এই শটটা তোলা ছিল বলে এই শটটা আমি এখানটা দিয়ে দিয়েছি। এরপরে গেল সেম, 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 সেম। এইখানটাতে দেখো যে ভিডিওটা তুলেছে, অবশ্যই আমি বলে রাখি ভিডিওটা কিন্তু আমি তুলিনি, আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু আমি তুলিনি। এখানে তো ছবিটা আউট ফোকাস আছে, রানি একটুখানি, দেখো ছবিটা আউট আছে কিন্তু। এইখানটা তো সোলো করা দরকার ছিল, কিন্তু আমি এই জায়গাটা সোলো করিনি এই কারণেই, হয়তো কাজটা তাড়াহুড়ো করার সময় দিয়ে এক সময় আমি সোলোটা মারতে হয়তো ভুলে গেছিলাম, কিন্তু এই জায়গাটা সোলো একটু দরকার ছিল। আর এই কারণেও সোলো করলাম না, কারণ ভিডিওটা আউট ছিল বলে। আর যদি বলো কেন ভিডিওটা দিলে, অন্য ভিডিও দিতে পারতে। প্রায় শর্ট অল্পই ছিল, ছেলের বাড়ির শর্ট, সিঙ্গেল শর্টটা অল্প ছিল, যার জন্য আমি এই ভিডিওটা ইউজ আমাকে করতে হয়েছিল। ঠিক আছে, যার জন্য এই হচ্ছে প্রবলেম। এর পরবর্তীকালে আমি চললাম, এরপরে যেটা তোমাদের দেখানো, ধরো এইখানটা দেখো কি বলছে। তলায় দুটি মন মিলে মিশে যায়। এই যে এখানটায় বলছে দুটি মন মিলেমিশে যায়, এইখানটাতে আমি দুটো পাশাপাশি কিভাবে করলাম। প্রথমত দেখো আমি তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে ভিডিওর মিউট করার জন্য, এটা মিউট করলে এই যে ক্লিকটাই, এইটাই ক্লিক মারলে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা মিউট হয়ে যাবে, অর্থাৎ এই পাশে ভিডিওটা আউট হয়ে যাবে। আগে আমি এইটাকে সিলেক্ট ঠিক করবো, তারপর এটাকে করবো। এটা আমি কীভাবে করলাম, ধরো এই তোমাকে আগেই বলেছে যে ভিডিও তোমার দরকার সেই ভিডিওর উপরে ক্লিক করলে, অর্থাৎ ইনফরমেশনের মধ্যে লেআউট চলে আসবে, লেআউটের উপর আমি ক্লিক করেছি। দেখো এই ভিডিওটা এরকম ছিল, ঠিক আছে, এই ভিডিওটা এরকম ছিল, এরকম ছিল, এই ভিডিওটা আমার এই টাইপের ছিল। ঠিক আছে, ভিডিওটাকে আমি কী করেছি, একটু ডানে সরিয়ে নিয়ে গেছি। ঠিক আছে, তুমি চাইলে এটাও করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো, যে এই রাইটের দিকে রাইটে যাবে, লেফটের দিকে লেফটে যাবে। ঠিক আছে, তাহলে আমি যে রাইটের দিকে যেটা টেনে নিয়ে যাই, তাহলে মিডিলে হচ্ছে না, এর জন্য আমি কী করেছিলাম, এটাকে একটুখানি সরিয়ে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, সরিয়ে নিয়ে এসেছিলাম এটা। তাহলে আমি ক্যান্সেল করি, আমার দরকার নেই, আমার যেরকম প্রজেক্ট সেরকমই ঠিক রেখে দিই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো। চলে আসলাম, এটা কালার কন্ট্রাস্টও করা আছে, দেখো একটু কালার কন্ট্রাস্ট করা আছে, সেম এটা করেছি। উপরে ভিডিওটাকে এবার আনি, যে এনেছি এটাকেও মিডিলে করা আছে, তাহলে এটার উপরে ক্লিক করে দেখো এটাকেও আমি কী করেছি, এটাকে মিডিলে রেখে আমি লেফট থেকে, এটাকে এরকম ছিল, এতটা বাড়ানো ছিল, আমি লেফটের থেকে কিছুটা এটাকে সরিয়ে এনে মিডিলে এনে এসেছি। ঠিক আছে,
তাহলে দুটো পাশাপাশি হয়ে গেছে, দুটি মনে এখন আমাকে বলছে, এর জন্য আমি এটাকে পাশাপাশি নিয়ে এসেছি, পাশাপাশি এনে আমি ওকে করেছি। ঠিক আছে, আমার এটা করা রয়েছে, আমি ওকে করবো না, ক্যান্সেল করে দিলাম, তাহলে পাশাপাশি হয়ে গেল। সেম তাই চললো, আবার চললো। পরের দেখো আমার ঠিক সেম শট আমি দিয়েছি, কারণ এই কারণে ছবি নেই, জানোই তোমরা ভালো করে। ছবি না থাকলে তুমি কোথা থেকে কি দেবে। গেল এটাকে, এটাকে একটু কালার কন্ট্রাস্ট করা দরকার ছিল, কিন্তু আমি কালার কন্ট্রাস্টের চেষ্টা করেছিলাম। ঠিক আছে, কালার কন্ট্রাস্ট আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ছবিটা সেরকম একটা ছিল না বলে কন্ট্রাস্টটা বেশিই রেখেছি এটার মধ্যে, কারণ ছবিটা ম্যারমারে থাকতো। এরপরে দেখো একটা জিনিস, এখানে তো দেখো একটা জিনিস, এইখানটা আমি কিভাবে করলাম এটা। এই যে উপরে একটা ভিডিও রেখেছি, এটাকে উপরে একটা ভিডিও রেখেছি, সেম ঘোরার যাক ভিডিওটা, এটার উপরে ক্লিক করলাম, লেআউটে গেলাম, আমি জাস্ট এটা অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, না সোর্স কমিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখো সোর্সটা দেখো কোথায় কমিয়ে দিয়েছি, দেখো এই হচ্ছে ফুল, এটাকে আমি 40%-এ নিয়ে আসছিলাম। দেখতে পাচ্ছ এই জায়গাটায় 40%, 40%-এ নিয়ে আসলে এটাকে জাস্ট হালকা ডিজলভের মতন হয়ে যাবে। তুমি চাইলে এটাকে সফট করে দিতে পারতে, তাহলে চারিদিক থেকে একটুখানি শ্যাডো হয়ে যেত, কিন্তু শ্যাডো আমার দরকার ছিল না, আমার জাস্ট একটুখানি সোর্সটা কমিয়ে দিলেই জাস্ট হালকা ডিজলভের মতন থাকতো। ঠিক আছে, আর এইটাকে আমি একটু টেনে একটুখানি বড় করেছি, এই কারণে দেখো, এটা হচ্ছে এরম যদি রাখি, তাহলে এটা ঠিক ওর মিডিলে পড়ছে, মানে এর গায়ে গায়ে পড়ছে, এর জন্য আমি এটাকে কী করেছি, টেনে, এই যে ধরে টেনে এটাকে জাস্ট লেফটের দিকে আমি ঠেলে দিই, যাতে কী হবে, এইখানে থাকবে হচ্ছে ছেলের ফুটেজ, আর এদিকে থাকবে হচ্ছে মেয়ের ফুটেজ। ঠিক আছে, তাহলে ডানে বায়ে দুটোই মাঝে মিডিলে মিডিলে থাকবে, এর জন্যই আমি এটাকে পাশাপাশি রেখেছি। ঠিক আছে, ওকে আমি ক্যান্সেল করলাম, যেহেতু আমার করা ঠিক আছে। ফেস ক্যামটাকে আবার একটু অন করি আমি, গেল। এরপরে গিয়ে হচ্ছে আবার মেয়ের সেই সিঙ্গেল, এরপরে কি হচ্ছে বলো তো, একই শট আমাকে বারবার ইউজ করতে হয়েছে, কারণ ছবি কম ছিল, আর গানটা একটু মানে টোটাল করা দরকার ছিল, যার জন্যই। এরপরও সেম তাই, সেম তাই, এরপরও দেখো সেম, দুটি মন আবার এখানটাতে আছে, সেম এখানেও আমি সেমভাবেই করেছি, সেমভাবেই করাই দেখো, পাশাপাশি দুটোকে আনা। আগের ফুটেজটা ছিল অন্যরকম, এটার ফুটেজটা অন্যরকম, এটাকে আমি লেফটের থেকে দেখো টেনে নিয়ে এসেছি। ঠিক আছে, এইভাবে আমি ঠিক এগারে করেছি, ছেলেরটাও ঠিক তাই করা, ছেলেরটাও ঠিক তাইভাবে করা। আর একটু প্লে করি। কোণের সাজে চাঁদের জ্যোৎস্না দেখে যা। ঠিক আছে, তা এইভাবে গেল, এই করতে করতে লাস্টের দিকে এসে আবার শ্বশুর বাড়ি দুটো গান আমার একসঙ্গে প্লে হচ্ছে, যেহেতু দুটো একসঙ্গে ফেলা আছে, আর কিছু না। লাস্টের শট, শ্বশুর বাড়ি যায়। লাস্টে ঘোড়া দিয়ে আমি এটাকে শেষ করেছিলাম। গানটা আপাতত আমার একটা 2 মিনিট 46 মিনিটের গান আমার কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই দেখো এইভাবে আমার প্রজেক্টটাকে আমি রেডি করা। যদি তোমরা দেখতে চাও এই প্রজেক্টটার টোটাল সংটা, এই যে ছাদনাতলা করা আছে এডিট বাই নান্টু চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আর ফেসবুক থেকে যদি তোমরা দেখো, তাহলে নান্টু মজুমদার যেটা রয়েছে, সেখানে অলরেডি সবকটা আমার আপলোড করা আছে। দেখো সব যা যা আমি এখানে আপলোড করেছি, সেখানে এটাকে আমার আপলোড করা আছে, তোমরা দেখে আসতে পারো। এবং তার সাথে আমার ব্লগ পেজ, ঠিক আছে, এখানে যে নান্টু ব্লগের মধ্যে সে কিছুদিন আগে কাজ করেছিলাম, সেই ব্লগটা রেডি করে ছাড়া আছে। যাই হোক, আমি তোমাদেরকে ধীরে ধীরে বাকি যেসব যেগুলো ছেড়েছি, আরও জাস্ট মানে আরও কারুকার্য করার মতনই প্রজেক্ট রয়েছে, যেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে, আরও যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি আরও ইডিয়াস সম্পর্কে যেসব ভিডিওগুলো থাকবে, অর্থাৎ আমি যেভাবে করে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিও এই পর্যন্তই থাক আজকের মতন। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখাবে নতুন ভিডিওতে। টাটা।